না রুটি না ভাত, 286 দিন মহাকাশে কি খেয়েছিলেন সুনিতা উইলিয়ামস? মাথার ওপর ভেসে বেড়াচ্ছে চুল, প্রত্যেকটা ছবিতেই তাই। আচ্ছা, মহাকাশে চুল বেঁধে রাখেন না কেন সুনিতারা? পা রাখতেই পারলেন না মাটিতে, এতদিনে হাঁটতেও ভুলে গিয়েছেন। কদিন স্ট্রেচারেই কেন যাতায়াত করতে হবে? মহাকাশে থাকতে থাকতে শরীরে দফা রফা, লোহার ওপর বসলেও টের পাবেন না ঠিক কোন কারণে। মহাকাশচারীদের অদ্ভুত জীবন সম্পর্কে কিছু অজানা তথ্য দেব আজকের এই ভিডিওয়ে। কেমন আছেন সুনিতা? কি খাচ্ছেন? কিভাবে মাধ্যাকর্ষহীন জীবনযাপন করছেন? কৌতূহলের সীমা নেই মানুষের। আচ্ছা, মহাকাশে কি খেতেন সুনিতা? মহাকাশে থাকলেও খাবার নিয়ে কষ্ট পেতে হয়নি সুনিতা উইলিয়ামস বা বুচ উইলমোরকে। ব্রেকফাস্ট সিরিয়াল থেকে শুরু করে গুঁড়ো দুধ, পিৎজা, স্প্রিং ককটেল, রোস্টেড চিকেন, অনেক কিছু খেয়েছেন। যেহেতু মহাকাশে তাজা শাকসবজি বা ফল পাওয়া সম্ভব নয়, তাই তারা প্যাকেজ করা শুকনো ফল ও সবজি খেতেন। মাছ মাংস খান মহাকাশচারীরা। যেহেতু পৃথিবী থেকে এগুলো রান্না করে প্যাকেট করে পাঠানো হয়, তাই মহাকাশে গিয়ে খাবারগুলো ফুড ওয়ার্মার দিয়ে গরম করে খান মহাকাশচারীরা। ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে 583 গ্যালনের জলের ট্যাঙ্কও আছে, সেই জল দিয়েই খাবার প্রস্তুত করা হয়। সুনিতা স্পেস স্টেশনের বেশ কয়েকটি ছবি ভাইরাল, যেখানে দেখা গিয়েছিল সুনিতার চুল মাথার পর সুন্দরভাবে খাড়া হয়ে রয়েছে। সুনিতার এমন ছবি দেখে এক সাংবাদিক বৈঠকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, দেখতে পেলাম এক মাথা কালো ঘন লম্বা চুল। মহাকাশে যে মহিলা মহাকাশচারীরা যান, তারা বড় চুল কিভাবে সামলান বলুন তো? জানেন চুল কেন বাঁধেন না? পৃথিবীর বুকে যে মাধ্যাকর্ষণ শক্তি থাকে তা মহাকাশে শূন্য, ফলে মাথার চুল নিচের দিকে ঝুঁকে পড়ে না, পুরোটাই মাথার উপর সোজা হয়ে থাকে। মূলত যে কারণে মহিলারা চুল বেঁধে রাখেন, অর্থাৎ গরম থেকে বাঁচতে কিংবা হাওয়ায় এলোমেলো যাতে না হয়ে যায়, সেই কারণগুলোরও অস্তিত্ব নেই মহাকাশে। তাই এক্ষেত্রে চুল না বাঁধলেও চলে। হাড়ের ক্ষয় হয়েছে সুনিতার, রক্তের ঘনত্ব কমেছে, হাঁটতেও ভুলে গিয়েছেন সুনিতা। পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তি যে মানুষকে ওজনকে ধরে রেখে দিয়েছে, কিন্তু যিনি মহাকাশে গিয়েছেন, সেখানে থাকছেন, তার শরীরে তো মাধ্যাকর্ষণ কাজ করছে না, ফলে নতুন করে হাড়ের গঠন ও বৃদ্ধিও হচ্ছে না, উপরন্তু ক্ষয়ই হয়ে চলেছে প্রতিদিন। সুনিতা সেখানে প্রায় 9 মাস শূন্য মাধ্যাকর্ষণে ছিলেন। হাঁটাচলা করার প্রশ্নই নেই, কারণ স্পেস স্টেশনে সর্বক্ষণ ভেসে থাকতে থাকতে হাঁটতেই ভুলে গিয়েছেন তারা। আপাতত কয়েক মাস হুইল চেয়ারে বন্দি থাকতে হবে। কেবল দাঁড়ানো নয়, বসে থাকা বা শুয়ে থাকার সময়ও আলাদা করে কোনো অনুভূতি জাগবে না। সেখানে চলে বসে থাকাও যা, লোহার চেয়ারে বা কাঠের চেয়ারে বসে থাকাও তাই একইভাবে শুয়ে থাকবেন না, কিন্তু নরম বিছানায় শুচ্ছেন না শক্ত মেঝেতে, সেই অনুভূতিও পাবেন না আপনি। প্রথম বাংলা ব্যুরো।